আসসালামু আলাইকুম। আমি মীর নাজিম ফয়সাল আহমেদ। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেই টপিকসটি হচ্ছে কমিটমেন্ট টু কাস্টমার। এই টপিকসটি নিয়ে আজকে কথা বলবো। এর আগে আমি আমার 705 নাম্বার ভিডিওতে কমিটমেন্ট টু কাস্টমারের পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের এই পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করব। প্রতিদিন আমি বিজনেস নিয়ে আলোচনা করে থাকি এবং প্রতিদিন বিজনেসের প্রতিটি টপিকস আমি পার্ট বাই পার্ট আলোচনা করে আমাদের ইউটিউব চ্যানেল লস ভেঞ্চার সেখানে আপলোড করা হয়ে থাকে। আপনারা যারা বিজনেস রিলেটেড ফুল ইনফরমেশন গুলো পেতে চান, আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তা আমাদের যে আজকে আর আলোচনা কমিটমেন্ট টু কাস্টমার, এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আমরা যারা এখন বিজনেস করছি বা বিজনেস করব, আমরা কাস্টমারের সাথে যেরকম কমিটমেন্ট করব বা তাদের সাথে যেরকম আমাদের কমিটমেন্ট হবে, আমরা ঠিক সেভাবেই আমাদের কাজ করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা কাস্টমারকে যেভাবে কমিটমেন্ট দেই বা তাদেরকে আমরা যেরকম দেওয়ার কথা থাকে, অনেক সময় সেরকম আমরা দিতে পারি না বা সেরকম দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তো আমরা এই যে কাস্টমারকে যেভাবে কমিটমেন্ট করি বা কমিটমেন্ট করার দরকার, সেভাবে আমরা আসলে এই জায়গাটা আমরা আসলে ভালোভাবে কাজ করতে পারি না। বা কাস্টমারকে যদি বলি যে এরকম দিব বা ওইটা দিব, অনেক সময় সেটি আসলে আমরা ভালোভাবে দিতে পারি না। এখন প্রশ্ন হতে পারে কেন দিতে পারি না, তার বিভিন্ন কারণ থাকতে পারে। তবে বিজনেস করতে গেলে অবশ্যই কাস্টমারকে যেটা আমি কমিটমেন্ট করব যে হ্যাঁ আমি এটি দিব, বা কাস্টমারকে আমি যেটি বলবো যে হ্যাঁ আমার পক্ষ থেকে আপনাকে এরকম একটি প্রোডাক্ট আপনি পাবেন, এর সাথে এরকম একটি গিফট পাবেন আপনি, তবে তাকে সেটি দেয়া উচিত। কেননা কাস্টমারের সাথে যেহেতু আমাদের বিজনেস করতে হয়, বিজনেসটা মূলত কাস্টমারকে নিয়ে আমাদের করতে হয়, সুতরাং এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে। কারণ আপনি কাস্টমারকে যতটা ভালো জিনিস তার হাতে তুলে দিবেন, যতটা ভালো প্রোডাক্ট তার কাছে তুলে দিবেন, এবং আপনার কমিটমেন্ট যতটা ভালো হবে এবং আপনার কমিটমেন্ট যতটা সুন্দর হবে, দেখবেন আপনার সেল ততটাই বেড়ে গিয়েছে। কিন্তু আপনি যদি কমিটমেন্টটা ভালো না রাখতে পারেন বা আপনার প্রোডাক্ট পেয়ে যদি কাস্টমার খুশি না হয়, তাহলে আলটিমেটলি দেখবেন আপনার বিজনেসটা নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন না, বা আপনার বিজনেসের উপর একটি নেতিবাচক ধারণা কাস্টমারের তৈরি হবে। সেই ক্ষেত্রে অবশ্যই এই কমিটমেন্ট টু কাস্টমার, এই জিনিসটি খুব ভালোভাবে আমাদের অ্যানালাইসিস করতে হবে যে আসলে যারা আমরা বিজনেস করব বা বিজনেস মাইন্ডেড আছি যে হ্যাঁ আমরা ভবিষ্যতে বিজনেস নিয়ে কাজ করব, অবশ্যই আমাদের এই টপিকসগুলো ভালোভাবে জানা উচিত যে কাস্টমারকে আমরা যে প্রোডাক্টটা হাতে তুলে দেব, কাস্টমারকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলেছি, ঠিক সেই প্রোডাক্টই আমরা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করব। যদি আমরা সেই প্রোডাক্টটা কাস্টমারকে না দিতে পারি, তাহলে আমরা কাস্টমারের কাছে কথা বলে যে হ্যাঁ আমরা এই জিনিসটি দিতে পারিনি, বা আপনার কাছ থেকে আর কিছুটা সময় আমরা চেয়ে নিলাম, আমরা এই প্রোডাক্টটি পাওয়া মাত্রই আপনাকে পৌঁছে দিব বা ডেলিভারি করে দিব। তাহলে হবে কি, কাস্টমার এই জিনিসটি বুঝবে বা কাস্টমারের এই ধারণা হবে যে এই কোম্পানির লোকেরা বা এই কোম্পানিটি কাস্টমারের প্রতি অনেক তার গুরুত্ব রয়েছে, বা কাস্টমারকে কিভাবে খুশি করা যায় এই বিষয়টি নিয়ে তারা খুব ভালোভাবে ভাবছে এবং এই বিষয়টি নিয়ে তারা খুব সুন্দরভাবে কাজ করছে। তাদের কাছে তখন এই জিনিসটি খুবই ভালো লাগবে। দেখবেন তখন তারা আপনার কোম্পানির ইনফরমেশন বা তথ্য আরেক জায়গায় বলবে এবং তারাও তখন আপনার কোম্পানিটিকে খুঁজে নিবে, বা তারা তখন আপনার কোম্পানিটিকে কিভাবে পাবে বা কিভাবে অর্ডার করবে সেই জিনিসগুলো তখন তারা বেছে নিবে। এই জন্য বলা হয় যে আসলে কমিটমেন্ট আপনি যেরকম করবেন সেটি অনেক অনেক গুরুত্ব দিয়ে বিবেচনা করে, এবং সে যে কমিটমেন্ট আপনি করবেন যতগুলো প্রোডাক্ট দেন ঠিক ততটাই দিবেন। না পারলে তখন আপনি অবশ্যই কাস্টমারকে বলবেন যে হ্যাঁ আসলে আমার পক্ষে এটি দেওয়া সম্ভব হচ্ছে না, আমি সরি, আমি আবার পরবর্তীতে আমরা যদি পেয়ে থাকি এই প্রোডাক্ট, অবশ্যই আপনার কাছে এই প্রোডাক্টটি আমরা ডেলিভারি করে দেব। এতে হবে কি আলটিমেটলি যে এই কোম্পানির প্রতি বা স্টার্ট আপের প্রতি একটি সুন্দর ভালো ধারণা হবে এবং সুন্দর ভালো একটি সুধারণা হবে, যার মাধ্যমে পরবর্তীতে কাস্টমার আপনার কাছ থেকে খুব সহজেই যে কোনো প্রোডাক্ট
অর্ডার করতে পারবে এবং তার কাছে তখন এটি ভালো লাগবে। এবং এই জিনিসগুলোই খুবই ইম্পর্টেন্ট, এবং এগুলো আমরা যত করব, যারা আমরা বিজনেস নিয়ে কাজ করছি বা বিজনেস নিয়ে কাজ করব, এই খুঁটিনাটি জিনিসগুলো খুবই দরকার। কারণ সকলেই আমরা চাই আমাদের বিজনেস নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব, গ্লোবালি একটি ব্র্যান্ড তৈরি করব, একটি সাস্টেনেবল কোম্পানি তৈরি করব। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব গুরুত্ব সহকারে ভাবতে হবে, চিন্তা করতে হবে, যার মাধ্যমে আমরা দেখব যে আসলে আমাদের এই কোম্পানিটা খুব সহজে একটি ভালো ব্র্যান্ড তৈরি হচ্ছে। কারণ বিজনেস যেহেতু কাস্টমারকে নিয়ে আমাদের করতে হবে, কাস্টমারের সাথেই করতে হবে, সুতরাং কাস্টমার কিভাবে খুশি থাকবে, কাস্টমার কিভাবে প্রোডাক্ট পেলে তার ভালো লাগবে, এই জিনিসটি অবশ্যই আমাদেরকে বিবেচনা করতে হবে। কারণ কমিটমেন্ট টু কাস্টমার এই জিনিসটি যত আপনি ভালোভাবে করবেন, ভালোভাবে আপনার হবে। এখানে কয়েকটি জিনিস আপনি পাবেন। একটি হলো আপনার কোম্পানির একটি সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে, আপনার কোম্পানির একটি অটো মার্কেটিং হয়ে যাবে, আপনার কোম্পানি সম্পর্কে মানুষের খুব ভালো ধারণা হবে। ভালো ধারণা পাওয়া মাত্রই তখন আপনার কোম্পানি থেকে মানুষ প্রোডাক্ট অর্ডার দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এভাবেই দেখবেন যে আপনার কোম্পানিটা তখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে আমাদের যেই লেসন আমরা জানলাম বা শিখলাম সেটি হচ্ছে কাস্টমারের সাথে যেভাবে কমিটমেন্ট করব, এই কমিটমেন্টটা অবশ্যই ভালো করে রাখতে হবে, এবং যা আমরা দিব তাদেরকে বলেছি তা আমরা 100% যেন দিতে পারি, এই জিনিসটি সবসময় আমাদেরকে কনফার্ম করতে হবে। আজকে এই পর্যন্তই। যে কোনো প্রশ্ন আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে জিজ্ঞাসা করতে পারেন। আসসালামু আলাইকুম।